তো চলো এগানো যাক, এবার ফটাফট হাইওয়েটা ধরি, তারপরেই শান্তি পাবো। না না, বাকছাল পড়ে রয়েছে তো, ওয়াইল্ড ফোর্স। তো টুকটুক করে আসলাম 5.5 ঘন্টায়, বেশ ভালোই আসলাম, আরামই এসছি। নেমে যা, আগে এক পা নাম, আগে এক পা নিচে দাও। হ্যাঁ এই তো ঠিক আছে, এই তো। কি অবস্থা কি বলবো, চারিদিকে মেঘ করে রয়েছে, আর দেখো কি অবস্থা। কি অবস্থা একটু আর এখানে অনেকটা দেখো গ্যাপ আছে, না, যদি ওখানে তুমি একা একা উঠতে আমি পারবে। যদি ওখানে ঘরকে পড়ে যাই, ওইটুকখানি গ্যাপ দিয়ে তুমি কখনো পড়বে না। আর কালকের বিকেলটা তো পুরো আমাদের মাটি হয়ে গেছিল। তো যাই হোক, আজকে সকালবেলা বেশ ভালোই রোদ উঠেছে। বাইকের লাগেজ বাঁধা কমপ্লিট। আজকে বেশি লাগেজ আমরা নিয়ে নিই, জাস্ট স্যাডেল ব্যাগটা নিয়েছি আর এই একটা পিঠে ব্যাগ নিয়েছি। এটা অবশ্য বেশি একটা ভারী না, এটার মধ্যে ক্যামেরা আছে। টপ বক্সটা নিতাম, বাট টপ বক্স নিলে না পেছনে মানে আমরা 3 জন ঠিক করে সেট হই না, তো সেই জন্য টপ বক্সটাকে আমরা ক্যান্সেল করে দিচ্ছি। ওটাকে যতটা পারবে এখানে সাপোর্ট দিয়ে রাখবে, তাহলে আর অসুবিধা হবে না। যখন ধুলো হবে বলবো তখন মাস্কটাকে টেনে নেবে, তাহলে আর নাকে যাবে না ধুলো। সবাই আরামসে বসেছ? যাক, আমরা 3 জন বাইকে সেট হয়ে গেছি আরামসে। 1000 করে দাও একবারে, 93-তে এসেছো। তো চলো এগানো যাক, এবার ফটাফট হাইওয়েটা ধরি, তারপরেই শান্তি পাবো। মানে ভেবেছিলাম যে একটু সকাল সকাল বেরাবো, মানে 5টার টার্গেট নিয়েছিলাম। আমিও জানতাম যে 5টায় হবে না, মোটামুটি 6:30 7টা মতো বেরাতে পারবো, কিন্তু সেটাও হয়নি, সেটা 8টা বেজে গেল। তো ফাইনালি একটু শান্তির নিঃশ্বাস ফেললাম হাইওয়ে ধরে। তো যাই হোক, এতক্ষণ প্রচুর ট্রাফিক ছিল, ট্রাফিক কাটিয়ে ফাইনালি হাইওয়ে ধরে নিলাম। তো আজকের আমাদের প্রথম হল্ট ছিল ধুলাগড়। তো এখান থেকে চাটা খেয়ে নিলাম। বলো কি হচ্ছে? তোমাকেও স্পেশাল ফোর্সের মতো লাগছে। যদি পিঙ্ক কালারের হেলমেট না হতো তাহলে। আর হাতে কিরকম লাগছে বলো তো মামাকে ওয়াইল্ড ফোর্স রাইডার? না না, বাকছাল পড়ে রয়েছে তো, ওয়াইল্ড ফোর্স। তো চলো এবার এখান থেকে একটু ডাব খাওয়া যাক। কত করে দিচ্ছ গো? 50 করে? আরে কম সম করে রাখো একটু। না শ্বাস দিও না গো, না শ্বাস খাবো না। এই 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 ছেলেটা কি করছে, বাচ্চাটা কি করছে? হ্যাঁ, সো ফাইনালি আমরা তাজপুর পৌঁছে গেছি। তো তাজপুর পৌঁছাতে আমাদের প্রায় 5 ঘন্টার বেশি লেগে গেল। তো 5 ঘন্টা 5.5 ঘন্টা ঠিকই আছে টাইমিং, যেহেতু আমরা মানে 3 জন না 2.5 জন এই বাইকে আমরা যাচ্ছি। প্লাস আজকে স্পিড খুবই কম রেখেছিলাম, মানে সব থেকে বেশি স্পিড 75 অবধি আমি রেখেছি হাইওয়েতে। তো টুকটুক করে আসলাম 5.5 ঘন্টায়, বেশ ভালোই আসলাম, আরামই এসছি, মানে অতটা অসুবিধা হয়নি। এর আগের বার আসার সময় যতটা কষ্ট হয়েছিল বসার জন্য, তো সেটা আর এবার হয়নি। আর এই জায়গাটায় ঢোকার পর থেকেই মানে এত সুন্দর লাগে আমার, মানে তাজপুর আমার অত সুন্দর লাগে না যতটা সুন্দর আমার এই জায়গাটা লাগে। মানে রাস্তার দুধারে জল, মানে মাছের ভেড়িগুলো, বেশ দারুণ লাগে। এর রাস্তাটা খুবই ভাঙাচোরা রাস্তা ছিল, মানে এবার তো এসে দেখছি যে পুরো পিচ করে দিয়েছে। যাক, উন্নয়ন হয়েছে। হ্যাঁ অবশ্য ইট না দিয়ে অন্য কিছু, মানে পিচ করে দিলে আরো বেশি ভালো হতো, কিন্তু ওই যাই মানে দেখতে সুন্দর লাগছে। এটা 2টো না 3টে, আরো দেখ কতগুলো রয়েছে ভেতরে, আরো অনেকগুলো রয়েছে ভেতরে। নেমে যা, আগে এক পা নাম, আগে এক পা নিচে দাও। হ্যাঁ এই তো ঠিক আছে, এই তো। চলো নামো। তো ফাইনালি আমরা চলে এসেছি তাজপুরে। আর তাজপুরে আমরা এখন রয়েছি স্টার ইন রিসর্ট। মানে তাজপুরে আমি আসলে ম্যাক্সিমাম আমি এই রিসর্টটাতেই থাকি। তো গতবার যখন এসেছিলাম তখন জানুয়ারি ছিল, মানে প্রচণ্ড ঠান্ডা ছিল, সুইমিং পুলের এনজয় করতে পারিনি। তো এখন আমরা সমুদ্রের ধারে গেলাম আর দেখলাম জল প্রচুর পিছনে চলে গেছে, মানে আর স্নানের কোনো মজা আসবে না। তো চলো সুইমিং পুলে নামি আর এনজয় করি।
তো এই হচ্ছে আমাদের রুম। তো চারিদিকে জিনিসপত্রের ছড়াছড়ি আর সব জামা কাপড় মেলা রয়েছে, কিন্তু সব ঠিক ছিল, তার মধ্যেও একটা কাণ্ড ঘটে গেল। দেখাচ্ছি তোমাদের বাইরের ওয়েদার দেখো, মানে এতক্ষণ বৃষ্টি হচ্ছিল, কি অবস্থা কি বলবো, চারিদিকে মেঘ করে রয়েছে আর দেখো কি অবস্থা। তোমার বাইকও দেখো পুরো ভেজা, খেয়াল ছিল না, শাটেল ব্যাগগুলো বাইকেই ছিল আর অনেকটাই ভিজে গেছে। যাক ফ্যানের তলায় রেখে দিই, দেখি শুকিয়ে যাক। তো মুডের না পুরো 12টা বেজে গেল, মানে কি বলবো, মুষলধারে বৃষ্টি হচ্ছে এখানে। জাস্ট এখন বিকেল, কিন্তু বাইরেটা দেখো পুরো অন্ধকার। আম বসে বসে কুরকুরে খাচ্ছে আর ফোন নিয়ে ঘাটছে। রাখো ফোন। বৃষ্টির আনন্দ নাও, বৃষ্টির এই যে বৃষ্টিটা হচ্ছে সেটার আনন্দ নাও, বৃষ্টির আনন্দ নাও। আমাদের সোনুবাবু এখন বিড়ালকে কুরকুরে খাওয়াচ্ছে, লেস খাওয়াচ্ছে। কুরকুরে খায়নি তাই? এই দেখো বসে আছে, তাকাচ্ছে দেখো। এটা মনে নেই আগের বছর এখানে বসেছিল, হ্যাঁ ওই দোকানটায় বসে মাংস খেলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমাদের সোনুবাবু এখন দোলনায় দোল খাচ্ছে। কি অবস্থা, দোলনাটা ছিঁড়লে কিন্তু টাকা দিতে হবে। আমি গড়িয়ে উল্টে না পড়েছে, এবার বস আমি দেখ কি করি, বিগ বাজি পাল্টি দিয়ে ফেলে দেবো। দোল খাচ্ছ, একটু দোল দি একটু। স্টপ করো, স্টপ করো, স্টপ করো, স্টপ করো, স্টপ করো, আমার ভয় লাগে, স্টপ করো। বাবা এইটুখানিতে এত ভয় করে, মাথা ঘুরায়। দুধ তুমি কেন এত জোরে দিলে? আমি আস্তে আস্তে এরকম ভাবে খাচ্ছিলাম, এরকম ভাবে ধরে এরকম। আর ওরকম লাগে না, একটু বডি এরকম দোলালেই হয়ে যায়। আমাকে যদি মারার ইচ্ছা হয় তুমি ওই যে নাগরদোলনা চড়িয়ে দিও, আমি এমনি আসতে। তাহলে এখানেই হয়ে যাক, এখানেই হয়ে যাক, হয়ে যায় আজকেই। প্লিজ 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 জোরে না। তো চারিদিকে ধুধু অন্ধকার করছে, আর তার মধ্যে তাজপুরের আমার মানে সেরা যেটা লাগে হচ্ছে সেটা হচ্ছে এই জায়গাগুলো, মানে পিছনে এখানে মানে আরামসে বসো, মজা করো। যেখানে একটু আগে আমি মানে বসেছিলাম, মানে দোলনায় দুলছিলাম, আমরা সবাই মিলে দোল খাচ্ছিলাম। আর এর তো মানে ছেড়েই দাও, আমার দোলনায় দোল খেতে ভয় করে। সেটা তো আমরা দেখতেই পেলাম একটু আগে। তো যাই হোক, এখন মানে ফোনের টর্চ লাইট জ্বালিয়ে আমরা ভিডিও করছি, আর বেশ ভালোই আসছে কিন্তু। এই টেকনিকটা কিন্তু হেভি, বলো? সুন্দর, এটা শিখিয়ে দিও। এই যে যেরকম ধরে রয়েছি একই হাতে, মানে দুটো ফোন আমি ধরে রয়েছি, আর সেটা ওইভাবে ফ্ল্যাশ লাইট উইথ ফোন, বেশ ভালোই আসছে কিন্তু। তো ডিনারটা আমরা এখানেই করব, এখানে ভোলা মাছ বলে দেওয়া হয়েছে, তো সেটা এখন প্রিপারেশন চলছে। আর দুপুরেরটা তো তোমাদের বলা হয়নি, মানে দুপুরবেলায় আমরা বাড়ি থেকে চিকেন আর পোলাও নিয়ে এসেছিলাম, তো সেটাই আমরা হোটেল রুমে বসে আমরা সেটাকে ভালোই এনজয় করে করে খেয়েছি। আর কালকে না মাম চিকেনটা বেশ দারুণ রান্না করেছিল, মানে কালকে রাতেই আমি অর্ধেক খেয়ে নিয়েছিলাম, কিন্তু তাও মানে দুপুরবেলায় খাওয়ার পর অনেকটাই মোটামুটি ছিল। আর এমনি ও মানে রান্নাটা বেশ ভালোই করে, কিন্তু মাঝে মাঝে একটু অতিরিক্ত ভালো হয়ে যায়। বাবা না যেটা ভালো সেটা ভালো বলতেই হবে, আর যেটা খারাপ সেটা বলেই দেবো। ডালটা খুব বাজে রান্না করে, আমি করতে চাইও না। তো চলো ওপরে গিয়ে এবার বসি। দেখো দেখো হাত ধরতে, আমি তোমার হাত ধরে উঠবো। আর এখানে অনেকটা দেখো গ্যাপ আছে, না ওখানে তুমি একা একা উঠতে আমি যদি ওখানে গড়কে পড়ে যাই, ওইটুকখানি গ্যাপ দিয়ে তুমি কখনো পড়বে না। আমি গ্যাপটা তোমাদের দেখাই, হচ্ছে কাঠের সিঁড়ি, আর এই গ্যাপ দিয়ে নাকি ও ঢুকে যাবে, মানে কুচবি। তো ডিনার চলে এসছে, ভোলা মাছ আর ভাত, ডাল, আলু ভাজা। আর আমি আজকে রাতে বেশি কিছু খাবো না, ডিম ভুজিয়া নিয়েছি আর রুটি, বাস। মানে আমি ভোলা মাছটা ঠিক খাই না, আমি বাড়িতে হলেও ভোলা মাছ খাই না, আমার ঠিক পছন্দের না ভোলা মাছটা। এটা হচ্ছে মা তারিণী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সে ওনাদের কন্ট্যাক্ট নাম্বার। তো তোমরা যদি আসো তাহলে এখানে আসতে পারো, মানে বিকেলটা দুপুরটা আর যে টাইমেই আসো সেই টাইমটা এনজয় করতে পারো এখানে। আর খাওয়া দাওয়া খুবই ভালো, মানে
আমার ছেলে আর বউ যখন রিভিউ দিয়ে দিয়েছে যে মাছের ঝোলটা দুর্দান্ত হয়েছে, তো মানে ভালোই হয়েছে। তো মাছের ঝোলটা ট্রাই করতে পারো, মাছের ঝোল না মাছের ঝাল, তো এটা ট্রাই করতে পারো। আর তার সাথেও চিকেন তোমরা পেয়ে যাবে, মানে দেশি মুরগি, আর তার সাথে এখানে কাঁকড়া আছে, আর বাকি মাছও পেয়ে যাবে এখানে তোমরা, মানে যেটা ইচ্ছা সেটা। তো গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং ফ্রম তাজপুর। তো কালকে আমরা এই রিসর্টটায় ছিলাম, স্টার ইন রিসর্ট, আর কালকের বিকেলটা তো পুরো আমাদের মাটি হয়ে গেছিলো। তো যাই হোক, আজকে সকালবেলা বেশ ভালোই রোদ উঠেছে। তো এখন আমরা স্টার ইন রিসর্টকে টাটা বাই বাই বলে আবার চলে যাবো মন্দারমণির দিকে। আর এই দেখো আমার বাইককে কে পাহারা দিচ্ছে, দেখো কাল থেকে আমার বাইককে পাহারা দিচ্ছে, সারা রাত পাহারা দিয়েছে। আর আমাদের রুম পাহারা দিচ্ছে, দেখো এই কি হয়েছে, কি ডিমান্ডটা কি? কালকে দিলাম তো খাবার, হ্যাঁ খাবার দিয়েছি তো, আরো খাবে? তো বাবা রেডি? হ্যাঁ হ্যাঁ তুই রেডি? হ্যাঁ আমি তো কখন, আমি সবার আগে রেডি হচ্ছি, তোমাদের সবার আগে। বলতে পারবে না দেরি হচ্ছে কেন তো? তো চলো স্টার ইনকে আমরা টাটা বাই বাই বলি, আর এই ভিডিওটাকে করি এখানেই এন্ড। আর এর পরের ভিডিওটা কিন্তু আরও মজাদার হবে, কারণ এমনই একটা জায়গায় আমরা যাচ্ছি। তো চলো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, মানে এখান থেকে আবার নেক্সট ভিডিও স্টার্ট করব আমি। তো চলো এই ভিডিওটাকে করি এখানেই এন্ড, আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। তো ততক্ষণের জন্য স্টে টিউন, টেক কেয়ার অ্যান্ড গুড বাই। গুড বাই। তুমিও গুড বাই বলো। গুড বাই। এই ম্যাও, তুইও গুড বাই বলে দে, দে গুড বাই। আরে ম্যাও না, বল গুড বাই। ম্যাও না, গুড বাই, গুড বাই। ও গুড বাই বলছে। ও ও